নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথম আলোর বার্তায় সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আজ এক নতুন প্রতিবেদন নিয়ে আসছি, যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমরা ছোটবেলায় স্কুলে যেতাম কাঁধে ব্যাগ নিয়ে বা হাতে বই নিয়ে। এখন দশম শ্রেণী, নবম শ্রেণীর ছাত্ররা, একটা স্কুলের ঘটনা বলছি, সেই স্কুলে নবম অথবা দশম শ্রেণীর দুটি ছাত্র হাতে বই না নিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে ঢুকলো। হ্যাঁ, আপনারা ঠিক শুনেছেন, আগ্নেয়াস্ত্র নিয়ে তারা স্কুলে ঢুকলো। দেখুন, প্রথম আলোর পর্দায় মুর্শিদাবাদে রেজিনগরে একটা উচ্চ বিদ্যালয়ে ঘটনা ঘটেছে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি অমল চ্যাটার্জি আপনাদের সাথে। দেখুন, এইবার আপনাদের দেখাচ্ছি সেই মুর্শিদাবাদের রেজিনগর অদুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়। অদুলবেড়িয়া উচ্চ বিদ্যালয় স্কুলটার নাম। কোথায়? মুর্শিদাবাদে রেজিনগরে। সেখানে দুইজন ছাত্র, দশম শ্রেণীর ছাত্র সন্তু ঘোষ ও অনির্বাণ ঘোষ, তারা বইয়ের পরিবর্তে আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে গেল স্কুল করতে। হ্যাঁ, সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় কিভাবে তারা ধরা পড়ল সেই ঘটনা। আমাদের প্রথম আলোর বার্তার প্রতিনিধি সরাসরি চলে গেছিল সেই মুর্শিদাবাদে রেজিনগর স্কুলে। সেখানকার শিক্ষক কি বললেন সরাসরি আমাদের প্রথম আলোর বার্তায় একবার দেখে নিন। যেটা জানা গেল, এটা ওই রকম শিক্ষা গাফিলতি বা টিচারদের কোনো গাফিলতির ওপর নির্ভর করছে না। ছেলেটা প্রার্থনা নর্মালি আমাদের হওয়ার পরে এক দুটো ছেলে এসে বাথরুমে থেকে এসে বললো যে স্যার, একটা ছেলের কাছে বন্দুক পিস্তল আছে, বন্ধুদেরকে দেখাচ্ছে। তো আমরা তাকে জিজ্ঞাসা করলাম, বড় ছেলে ছোটো ছেলে কোন ক্লাসে? এটা বলতে বলতে বললো যে হ্যাঁ 9-10 হবে। সে ছেলেটা ছোট, যে ছেলেটা খবর দিল আমাদের এদিকে প্রার্থনা সবাই শেষে। তখন আমরা 4-5 জন টিচার নিচেই ছিলাম। সেখানে গেলাম, গিয়ে বাথরুমে আমরা খোঁজ লাগলাম, তল্লাশি করলাম। বাথরুমে দুটো ছোটো ছেলে ছিল, তাদের কাছে কিছু ছিল না এবং বাথরুমেও কিছু ছিল না। তার মানে তখন তারা যদি ছিল তাহলে ওখান থেকে ক্লাসরুমে চলে গিয়েছে। দিয়ে আরও তখনই জানা গেল যে 9-10 তাহলে একটু খোঁজ করা যায়, যেহেতু বড়ো ছেলে ছিল। দিয়ে আমাদের অনেক স্যার, 7-8 জন স্যার মিলে 9 এবং 10 ঘরে যাওয়া হলো। দোতলায় গিয়ে বেশ 4-5 জন টিচার খুঁজতে খুঁজতে, আমি পেছনেই ছিলাম, আমার আগে আরও 4-5 জন টিচার ছিলেন। আমি পৌঁছানোর আগেই তারা 10-এর একটা ঘরে একটা ছেলের হাতে ওই মানে তল্লাশি করতে গিয়ে ওই পিস্তলটা পাওয়া যায়। তো আমি পৌঁছানোর আগে তারা ছেলেটাকে ধরে বকাঝকা করছিল। আমি মিনিট খানেকের মধ্যে এখানে পৌঁছালাম। তো ছেলেটার হাতে পিস্তলটা ছিল, স্যার পিস্তলটা নিয়েছিলেন। আমি বললাম যে কাউকে মারধর করতে হবে না, এটা যেহেতু পিস্তল, তোর অফিস ঘরে নিয়ে চলো, জিজ্ঞাসাবাদ করা হোক, ম্যানেজিং কমিটিকে ডাকা হোক এবং ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত যদি নেয় পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হবে। দিয়ে এবার ওই দোতলার পাশে বিল্ডিং, মানে এপিএসের পেছনের বিল্ডিং থেকে ওই হেড স্যারের ঘরে তাদেরকে নিয়ে যাওয়া হলো ছেলে দুটোকে। প্রথমে একটা ছেলেকে যার কাছে পাওয়া গিয়েছিলো, সেই ছেলেটা বললো যে আমার নয়, অন্য একটা ছেলে, তাহলে তাকেও ডাকা হোক। আমি সেখানে পৌঁছানোর পর তাদের নাম ঠিকানা থেকে লিখলাম, বাবার নামও লিখলাম এবং বললাম যে কোন ছেলেটার কাছে কার এটা। যে ছেলেটার কাছে ধরা পড়েছিল সে বললো এটা আমার নয়, ওই ছেলেটা। তো সেটার নাম করে বললো, তাকে ডেকে আনা হোক। তাকে ডেকে আনা হলো এবং সে ছেলেটা অস্বীকার করলো না, বলছে হ্যাঁ এটা আমার। আমি বললাম কোথায় পেলি, কেন নিয়ে এসেছি? বলে আমার মামার বাড়িতে পুরনো ঘর পরিষ্কার করতে গিয়ে আমি পেয়েছি, বন্ধুদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছিলাম। এবার আমরা তার কাছ থেকে সেটা নিয়ে টেবিলে রেখে দিয়েছিলাম। তারপরে এদিকে আমি সঙ্গে সঙ্গে ম্যানেজিং কমিটির প্রেসিডেন্টকে ফোন করি এবং তাকে বলি যে আপনি অন্যান্য কমিটির মেম্বারদের নিয়ে আসুন, যেহেতু এটা একটা বড় ব্যাপার হতে পারে। দিয়ে ওইখানে আমি অপেক্ষা করতে থাকি এবং এর মধ্যে ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট এসে পড়েন এবং তিনি বলেন হ্যাঁ পুলিশ প্রশাসনকে জানিয়েছি, এই হচ্ছে ব্যাপার। এরপরে ছোটোবাবু আসেন কিছুক্ষণ করে
তিনি ওই পিস্তলটা আমাদের টেবিলে রাখা ছিল হেডমাস্টারের ঘরে, তাকে দেওয়া হয়। আমরা যেহেতু পিস্তল সম্বন্ধে আমরা কিচ্ছু জানি না, অজ্ঞ এর ফাংশনিংও জানি না, আমরা কিছু হাতও দিইনি। ওখানে রাখা ছিল, ছোটবাবু এসে প্রথম ওটাকে হ্যান্ড ওভার আমরা করে দিই এবং উনি ওটা নিয়ে নেন। এই হচ্ছে ঘটনা। এবার কেন নিয়ে এসেছিল, কী ব্যাপার, টিচারদের বিরুদ্ধে কোনো ক্ষোভ, এসব কিছু ঘটনা নেই। এটা সে কৌতূহল, তাকে সে যেটা বলছে যে দুটো ছেলের কাছে পাওয়া গেছে যে বন্ধু থেকে কৌতূহলবশত দেখানোর জন্য নিয়ে এসছে। এই হচ্ছে ঘটনা। কটা পিস্তল ছিল? একটাই কি ছিল না আরেকটা ছিল? একটা। ওর মধ্যে ফাঁকা ছিল না গুলি ছিল? তা আমরা তো ফাংশনিং জানি না, আমি বললাম ছোটবাবু এসেছিলেন, তার হাতে হ্যান্ড ওভার করে দিয়েছি। এটা ছোটবাবুই বলতে পারে। আপনাদের গেটম্যানকে আপনারা দাঁড়ান বলবে। হ্যাঁ, যেহেতু এটা একটা আগ্নেয়াস্ত্র এবং ক্লাসরুমে ধরা পড়েছে, সেহেতু আমরা পুলিশকে জানিয়েছি এবং পুলিশ এসেছেন এবং আইনের যে বিষয়গুলো রয়েছে, জিজ্ঞাসাবাদ, কেন নিয়ে এসছে, কোথা থেকে পেয়েছে, এগুলো পুলিশের কাজ, সে পুলিশ করবে, আমাদের হাতে কিছু নেই। একটা বড় বিষয় আছে যেখানে হচ্ছে 18 বছর না হলেও কোনো কেস হবে, সে বিষয়টা আপনি ভালোই জানেন। দাদা জলটা লাগান একটু লাগান, সেটা আপনি কি বলবেন? সে পুলিশ জুভেনাইল বা তাদের যা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কাজ করবে, এটা আমার বলার কিছু নেই। যা আইন আছে সেই অনুযায়ী প্রয়োগ করবে। আগামী দিনে স্কুলের প্রোটেকশনের জন্য কি চাইছেন আপনি? বিশেষ করে আমাদেরকে ছাত্রদের প্রেয়ার লাইনেই তল্লাশিটা করতে হবে, যে কেউ আনওয়ান্টেড কিছু কেউ নিয়ে আসছে কিনা, বা যদি সে ক্লাসরুমে ব্যাগের মধ্যে লুকিয়ে রাখে, সেটা ব্যাগ ধরুন 2500 স্টুডেন্ট বা মনে 1500 যদি আসে, সবাইকে তো তল্লাশি করা সম্ভব নয়। তবে আমাদেরকে ভিজিলে থাকতে হবে যাতে আনওয়ান্টেড জিনিস কেউ না নিয়ে আসে, এটা আমাদের বাড়াতে হবে তল্লাশি। আপনার নাম বলুন। আমার নাম জাহাঙ্গীর আলম, আমি প্রধান শিক্ষক। ঘটনাটা সেই দুজন ছাত্র থেকে জানা গেল, তারা এখন আমাদের সামনে অস্বীকার করছে। দুদিন আগে ওই স্কুলের যে মেন গেটের যে দারোয়ান আছে, সেই দারোয়ানের সাথে ঝগড়া হয়েছিল এবং সেই দারোয়ানের ওপর ক্ষিপ্ত হয়ে তারা বন্দুক নিয়ে, অর্থাৎ আগ্নেয়াস্ত্র নিয়ে তারা স্কুলে এসছে। দেখুন, সেই দুজন 10ম শ্রেণীর ছাত্রকে তারা স্কুল কক্ষে, সেখানে অলরেডি সেই মুর্শিদাবাদের রেজিনগরের পুলিশ প্রশাসন এসে গেছে। দেখুন সেই ছবি আমাদের পর্দায়। মাথাটা তোল ঠিক আছে। এইবার দেখুন, যে স্কুলে ঘটনা ঘটেছে সেই স্কুলটা আপনাদের একবার সরাসরি দেখাচ্ছি আমাদের প্রথম আলোর পর্দায়। এইবার আপনাদের দেখাচ্ছি স্কুলে শুধু এই 10ম শ্রেণীর দুজন ছেলে পড়ে না, অনেক ছেলে পড়ে। যেমন স্কুলে হয়, অভিভাবকদের চিন্তা হয় ছেলেরা স্কুলে গেছে, এবং শুধু তাই নয়, সেখানকার লোকাল লোকেরা এবং অভিভাবকরা কি বলছে দেখুন। শুধু তাই নয়, সেখানকার লোকাল লোকেরা পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে আছে। সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর পর্দায়। এরপর সেই দুজন ছাত্রকে পুলিশ তুলে নিয়ে গেল থানায়, সেই চিত্র দেখুন আমাদের পর্দায়। আমার
ছাত্র বর্তমান রানিং ছাত্র আজকে ছেলে স্কুল এসেছিল, তো যখন আমরা শুনলাম যে স্কুলে এরকম একটা আর্টস নিয়ে দুটো বাচ্চা ছেলে ক্লাস 10-এর ছাত্র আগ্নেয়াস্ত্র নিয়ে চলে এসছে, তখন আমরা আতঙ্কিত হই এবং স্কুলের দিকে ছুটে আসি যে কার বাচ্চা মারা গেল, কি হলো। বড় টেনশন, বড় চাপে আমরা এসেছি স্কুলে ছুটি। স্কুলে এসে আমরা স্কুলের যে নিরাপত্তা ব্যবস্থা, স্কুলের যে প্রশাসনিক যে ব্যবস্থা, সেটা টোটালটা পঙ্গু। এটা আমরা খুব দুঃখজনক গার্জেন হিসেবে যে আমার ছেলেকে স্কুলে পাঠাবো, সেই নিরাপত্তা নেই। তার জন্য কাকে দায়ী করছেন? এর জন্য আমি দায়ী করছি সমস্ত পাবলিককে দায়ী করছি। স্কুলের যে ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিনটা ভঙ্গ হচ্ছে। স্কুলে ডিসিপ্লিন থাকা উচিত, স্কুলের নিয়ম শৃঙ্খলা থাকা উচিত। স্কুলের গেট ম্যানকে হুমকি দিচ্ছি, সে তো ডিসিপ্লিন রক্ষা করছি। আমরা চাচ্ছি গভর্নমেন্টের কাছে বা উচ্চ প্রশাসনের কাছে, স্কুল ম্যানেজমেন্টের কাছে আমাদের করজোড়ে নিবেদন, যাতে এর উপযুক্ত শাস্তি হয় ছেলে দুটো, যাতে করে দ্বিতীয় দিন কেউ আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে প্রবেশ করতে না পারে, ছেলেরা যাতে সুষ্ঠুভাবে পঠন পাঠন করতে পারে। আমরা যেন শ্রমজীবী মানুষ, আমরা বিভিন্ন কাজে গ্রামের সাধারণ মানুষ, আমরা আমার ছেলেকে স্কুল দিয়ে যদি আমি নিরাপত্তার সঙ্গে যেমনি বাড়িতে থাকতে পারি, যাতে আমার টেনশন না থাকে। এইভাবে যদি চলতে থাকে স্কুলে ছাত্রই থাকবে না স্যার। আমার নাম মুস্তাফিজুর রহমান, আমি এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি একজন গার্জেন হিসেবে। তাহলে দেখলেন, প্রথম আলোর পর্দায় মুর্শিদাবাদে রেজিনগরে স্কুলে দুজন ছাত্র, তারা বইয়ের পরিবর্তে আগ্নেয় অস্ত্র নিয়ে স্কুলে ঢুকলো কিনা। দুদিন আগে দারোয়ানের সাথে তাদের ঝগড়া হয়েছে, সেই প্রতিশোধ নেওয়ার জন্য তারা আগ্নেয় অস্ত্র নিয়ে, বইয়ের পরিবর্তে তারা আগ্নেয় অস্ত্র নিয়ে স্কুলে গেল স্কুল করতে। আমাদের প্রশ্ন, সেই 10ম শ্রেণী দুজন ছাত্র ওই আগ্নেয় অস্ত্র কোত্থেকে পেল? প্রথম প্রশ্ন থাকবে এটা আপনাদের কাছে, যে আপনারা এবার বিচার করুন 10ম শ্রেণীর ছাত্রের কাছে কি করে আগ্নেয় অস্ত্র এলো, এবং তারা রীতিমতন সেই দারোয়ানকে ভয় দেখাবার জন্যে হোক, মারবার জন্যে হোক, যে কোনো কারণে হোক, সেই সাহসটা কোত্থেকে পেল যে বইয়ের পরিবর্তে আগ্নেয় অস্ত্র নিয়ে স্কুল করার জন্য তারা এসেছিল। আপনারা দেখতে থাকুন, এই ধরনের প্রতিবেদন প্রত্যেক দিন পাবেন প্রথম আলোর বার্তা থেকে। আমি অমল চ্যাটার্জি।